নমস্কার, আমি ডক্টর বি.কে রায়, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রয় হোমিও। রয় হোমিও চ্যানেলে থেকে আমি কিছুদিন বাইরে ছিলাম, কারণ আমার একটা মেন্টালি শক ছিল, ভিডিও করার ক্ষমতা ছিল না। সেই জায়গা থেকে কাটিয়ে উঠিয়ে আমি আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ যে ভিডিও আলোচনা করব, ম্যাককার, পুরো নাম হচ্ছে ম্যাগনেসিয়া কার্বনিকা। প্রথমেই ম্যাককার বলতে দেখুন, আমাদের মনের মধ্যে চলে আসছে যে টক গন্ধ, ঘামে বলুন, পায়খানায় বলুন, একটা টক গন্ধ থাকবে। এবং বাচ্চাকে যদি আমি চান করাই, তো সেই চান করাতেও দেখা যাবে চান করে ওঠার পরেও তার গা থেকে টক গন্ধ যাচ্ছে না বা ছাড়ছে না। এটা আমাদের প্রথমেই মনে এসে যায়। কিন্তু এই ম্যাককার্বের পেশেন্টরা আমরা দেখেছি বা আপনারা দেখবেন, এরা যাই খায় কিন্তু হজম করতে পারে না, সহ্য করতে পারে না, তাতেই তার জন্য একটা বিচ্ছিরি প্রবলেম এসে যায়। অজীর্ণ ঢেকুর ওঠে, বা বমি করে ফেলতে পারে, একটা টক টক গন্ধ, সব কিছু এদের চলে আসে। আর এরা যখন দেখবেন, বা বাচ্চারা বা বড়রা যখন এরা পায়খানা করে, পায়খানার সময় দেখবেন এরা দুধ যে খেয়েছে, সেই দুধের যে জমা জমা ছোটো ছোটো টুকরো টুকরো সেই পায়খানার সঙ্গে কিন্তু দুধ বেরিয়ে আসে। এদের দুধ তো একদম সহ্য করতেই পারে না। দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে একটা কামড়ানো ব্যথা, ছটফট করতে থাকে, দুধটা একদমই সহ্য করতে পারে না। কিন্তু এরা মাংস খেতে খুব ভালোবাসে, মানে যত দেবেন মাংস ততই খেয়ে নেবে। কিন্তু দেখা গেছে মাংস খেয়ে কিন্তু যত মাংস খাচ্ছে প্রচুর দিদা ঘুম করে খেয়ে যাবে, কিন্তু এদের গায়ে কিন্তু মাংস লাগে না। এদের দেখতে না একদম রোগা পিগলার মতো। আর এদের মধ্যে ক্ষয় রোগ দেখা যায়। আমি স্পেশালি দেখেছি এইসব পেশেন্টদের বাড়িতে পাস হিস্ট্রিতে যদি দেখতে পাই যে বাবা মা বা বংশে কেউ যদি ক্ষয় রোগে মারা গেছে, বা বর্তমানে যদি দেখি বাড়িতে কেউ ক্ষয় রোগ রয়েছে, বা বর্তমানে আছে, সেক্ষেত্রে কিন্তু ম্যাকটার কিন্তু আমি ব্যবহার করি। তাই এটা কিন্তু খুব ভালো পয়েন্ট। কিন্তু যে ক্ষয়রোগ আছে বলে আমি টিউবারকুলিনিয়াম দিয়ে দেবো তা নয়। হ্যাঁ, এটা আমরা মায়াজমে পড়ছে, এটাও টিউবারকুলার মায়াজমের মধ্যে পড়ছে, ঠিক কথা। কিন্তু ম্যাকটাপ কিন্তু মাংস খেতে খুবই ভালোবাসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তারা যতই খাক না কেন, তারা আস্তে আস্তে শরীর হয়ে থাকবে। আচ্ছা, এদের কোষ্ঠকাঠিন্য আছে প্রচুর। কোষ্ঠকাঠিন্যটা কী বলুন তো, যে এরা পায়খানা করে বৃহৎ হয় এবং গোল গোল টাইপের পায়খানাটা দেখবেন, সাদা মার্বেল, ওই মার্বেলের মতো পায়খানাটা। কিন্তু ওই মার্বেলটা যখন পায়খানা যখন নির্গত হচ্ছে বেরোচ্ছে, তখন ভেঙে ভেঙে টুকরো টুকরো বেরোচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা মেডিসিন দেখতে পাবেন। আর যদি উদাহরণই বলি, যে পাতলা পায়খানা যদি বলি, জলের মতো পায়খানা যদি বলি, এদের দেখবেন ওই অনেকটা পুকুরে যেমন ছেতলা থাকে না, শ্যাওলা টাইপের, এই টাইপেরও পায়খানা হয়, তাদের কিন্তু পায়খানা হয়। এবং ওই তার সঙ্গে কিন্তু দুধের ছেটাও দেখতে পাবেন, যে টুকরো 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 দুধের টুকরো 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 তার পায়খানার সঙ্গে কিন্তু নির্গত হচ্ছে, এটাও কিন্তু দেখতে পাবেন। এটা কিন্তু দেখা গেছে, আমি অনেক পেশেন্টকে পেয়েছি। আর আনকমন পিকুলিয়ার মেডিসিন বলতে দেখবেন অনেক মহিলা আপনাকে এসে বলবে, দেখুন আমার মেন্স হওয়ার আগের দিন বা দুদিন আগে থেকে আমার গলায় একটা ঘা হয়, আমি এটা খেয়াল করে দেখেছি। দেখুন অনেক মহিলা আপনাদের বলবে, বা অনেক মহিলাদের হয়, তারা নিজেরা জানে, কিন্তু কোনো মেডিসিন খায় না, আর অটোমেটিক তাদের ঘাটা আস্তে আস্তে সেরেও যায় মেন্স কমপ্লিট হওয়ার পর। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই মেডিসিনটাকে ব্যবহার করতে পারি। আর এদের মেন্সটা হবে কালো রঙের, যেখানে লাগুক না কেন দাগ, কাপড়ে জমা সায়াতে লাগুক না কেন, এই দাগ সহজে কিন্তু ওঠে না।
দাগ থেকে যায়। আর এদের মেন সচরাচর দেখা গেছে রাত্রিবেলায় বৃদ্ধি, বিছানায় বৃদ্ধি। যখন এরা চলাফেরা করে তখন মেন্সটা দেখা দেয় না, কিন্তু রাত্রি যখন বিছানায় শুয়ে থাকবে তখনই কিন্তু এদের মেন্সটা দেখা দেয়। এটা আর একটা পিকুলার সিমটম বলা যায়। দেখুন, অনেক গর্ভবতী মহিলা দেখুন আপনাদেরকে বলে যে আমার প্রথম বাচ্চা যখন হয়েছিল তখনও একটা দাঁতের যন্ত্রণা হচ্ছিল, একটা বিচ্ছিরি দাঁতের যন্ত্রণা, খুব কষ্ট পেয়েছি। দেখুন না, আবার যখন সেকেন্ড ইস্যু নিয়েছি আবার সে দাঁতের যন্ত্রণা ছটফট করছি, দাঁতের যন্ত্রণা কমছে না। সেই ক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়াম কার্বনিকা খুব সুন্দর কাজ করতে পারে। আমি এতে ম্যাককার্ব কিন্তু ব্যবহার করে থাকি। এদের দাঁতের যন্ত্রণা দেখবেন রাতের বেলায় বৃদ্ধি, গরমেই বৃদ্ধি। হ্যাঁ, ঠান্ডা জল মুখে রাখলে কিছুক্ষণের জন্য হয়তো আরাম পাবেন, কিন্তু সেই জলটা যখন গরম হয়ে যাবে তখনও কিন্তু দাঁতের যন্ত্রণা কিন্তু শুরু হয়ে যাবে। এই পয়েন্টগুলো কিন্তু ছাড়লে হবে না। এই টুকরো পয়েন্ট তা এই আমি কিন্তু খেয়াল করে দেখেছি, এই পয়েন্টগুলো ব্যবহার করলে তাড়াতাড়ি কিন্তু ম্যাককার্ব চিনতে পারবেন। ম্যাককার্বের জন্য কিন্তু খুব একটা বেশি বেশি পয়েন্টের প্রয়োজন হয় না। এই যে কয়টা পয়েন্ট বললাম বা পিকুলার টাইপের পয়েন্ট বললাম, দেখবেন এতেই কিন্তু ম্যাককার্বকে আপনি অনেকটা কন্ট্রোল করতে পারবেন। যাই হোক, ভিডিওটা আমি আর লেন্দি করব না। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এই ভিডিওটা দেখে যদি পারিবারিক চিকিৎসা হিসাবে কোনো বন্ধুর কাজে লাগে তাহলে আমি খুব আনন্দ পাবো। নমস্কার।